আমার যিনি হবু হাসব্যান্ড আছে তিনি হচ্ছে অনলাইনের আমার খাবারের পোস্ট ডিজাইন করা বা হচ্ছে অনলাইন সোশ্যাল কাজে কিছু হেল্প করে থাকে। এছাড়া হচ্ছে ডেলিভারির সময় আমাকে হেল্প করে যথেষ্ট পরিমাণে। আমি প্রায় পার্কে যাইতাম মেলাতে। যাওয়ার পর দেখতাম যে অনেক আপুরা তাদের হাতের কাজ, রান্নাবান্না নিয়ে স্টল দিয়েছে। তো একদিন আমারও অনেক ইচ্ছা জাগলো যে না, আমিও হচ্ছে একটা স্টল দিই। যেহেতু আমি রান্নাবান্না পারি, তারপর আমি হচ্ছে একটা স্টল নেই। স্টল নেওয়ার পর আমি যা, যা খাবার বানাইতে পারি সেই স্টলে হচ্ছে উঠাইছিলাম। তো দেখি যে লোকজন অনেক ভালো ফিডব্যাক দিচ্ছে। আমার খাবার খেয়ে প্রশংসা করতেছে। সেখান থেকে আর কি আমার এই পেজ খোলার যাত্রা, অনলাইনে খাবার বিজনেস করার যাত্রা শুরু হয়। ১ম অবস্থায় কোনো অর্ডার আসেনি। তারপর হচ্ছে ফুড ব্যাংক নামে একটা হচ্ছে গাইবান্ধা ফুড ব্যাংক নামে একটা পেজ গ্রুপ আছে। ওই গ্রুপে একজন হচ্ছে আমার পেজটা মেনশন দেয়। মেনশন দেওয়ার পর সেখান থেকে একজন হচ্ছে ভাইয়া আমাকে খাবার অর্ডার করে। তো সেখান থেকে আমার আর কি ১ম কাস্টমারের যাত্রা শুরু। ব্যবসা করার আগে আমি মূলত স্টুডেন্ট, পড়াশোনা করি। পাশাপাশি হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে ইউনিলিভারে জব করতাম। এজন্য আর কি তৎক্ষণাৎ আমার ব্যবসাটা শুরু করা হয়নি। পরে হচ্ছে কিছুদিন হয়। আমার ব্যবসা শুরু করা হচ্ছে ৩ মাস হবে। ১ম অর্ডারটি হচ্ছে আমার ৳৬০ একটা অর্ডার ছিল, লুচি, আলুর দম। তো ওইখান থেকে আমার হচ্ছে অর্ডারের যাত্রা শুরু হয়। তারপর মাঝখানে কিন্তু আমার ৩-৪ দিন কোনো অর্ডার ছিল না। ২-৩ দিন পর আমার ২০ জনের একটা খাবারের অর্ডার আসছে। একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল। সেই অফিসিয়াল প্রোগ্রামে আর কি বাঙালি খাবারের অর্ডার ছিল। সেই অর্ডারটি হচ্ছে আমি পরে ২০ জনের দেই। আমার বাঙালি খাবার থেকে শুরু করে আমরা বিভিন্ন আইটেমের খাবার দিচ্ছি। আপনার ফাস্ট ফুড আইটেম সকল আছে। বার্গার, মোমো, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন চাপ, লুচি, পিঠা, এ ধরনের বিভিন্ন ধরনের খাবার আছে। বাঙালি খাবার আপনি ভর্তা ভাত থেকে শুরু করে হাঁসের মাংস, পোলাও, রোস্ট আমরা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। অনেক সময় বেশি অর্ডার আসে, অনেক সময় কম অর্ডার যায়। আপনার তাও দিনে ৭-৮ জনের মতো আমি ডেলিভারি দিয়ে থাকি। অনেক সময় তার কমও হয় বা তারও বেশি হয়। হোম ডেলিভারি মূলত হচ্ছে আমিই দিয়ে থাকি। রান্নাবান্না করা শেষে কাস্টমারকে বলি যে এই টাইমে আমি দিব। সেই টাইম অনুযায়ী আমি আর কি ডেলিভারিটা আমি নিজেই দিয়ে থাকি। তাছাড়া আমার মা আমাকে খুব হেল্প করে। আমার মা ছাড়া আমি অসম্পূর্ণ। আমার মা প্রতিটা কাজেই আমাকে হেল্প করে। আমরা বাসায় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করি, ঠিক সেভাবেও আমি প্রতিটা কাস্টমারের খাবার ভালোবেসে অনেক যত্ন সহকারে পরিশ্রম করে বানাই থাকি। আলহামদুলিল্লাহ প্রতিটা কাস্টমারই আমার খাবারের খুব ভালো ফিডব্যাক দেয়। বিভিন্ন হচ্ছে গ্রুপ আছে, যেমন আমাদের গাইবান্ধা গ্রুপ আছে। ওই গ্রুপেও আমি হচ্ছে পোস্ট করি। তারপর হচ্ছে ফুড ব্যাংকে পোস্ট করা হয়। এছাড়াও বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে হচ্ছে আমি পোস্ট করে শেয়ার দেই। আর কি সেখান থেকেই কাস্টমারগুলো অর্ডার দিয়ে থাকে। ব্যবসা থেকে মূলত আমার যে হাত খরচগুলো আছে এগুলো হচ্ছে আমি চালাচ্ছি। তাছাড়া পরিবারে যে হচ্ছে টুকটাক খরচ আছে সেইটাই করতেছি। আমার পড়াশোনার কাজে মানে টাকাগুলো ব্যয় করতেছি। এভাবে আর কি পরিবারকে হেল্প করতেছি। আমার ইচ্ছা যে আমার প্রতিষ্ঠানটা অনেক বড় একটা প্রতিষ্ঠান হোক। সবাই জানুক, যেন আমি একটা হচ্ছে স্থায়ীভাবে প্রতিষ্ঠান দিতে পারি। এটা আমার অনেক বেশি ইচ্ছা। অর্ডারের টাইম হচ্ছে আমার ৯টা পর্যন্ত, ৯:৩০ পর্যন্ত। যেহেতু আমি মেয়ে মানুষ ডেলিভারি দেই, তাছাড়া আমার ছোট ভাই ডেলিভারি দেয়। সেক্ষেত্রে হচ্ছে আমি কি করি যে ডেলিভারি টাইমটা রাত ৯টা পর্যন্ত রাখি। যখন আমি শুরু করি তখন আমি হচ্ছে ৳৫,০০০ দিয়ে শুরু করি আরকি। মান্থলি হচ্ছে দেখা যায় যে হচ্ছে আমার ২০,০০০, ২৫,০০০ এরকম আসে আরকি। এটা অর্ডারের উপর ডিপেন্ড করে হচ্ছে আরকি আমার পেজের নাম হচ্ছে আফি হোমমেড ফুড। নাম্বার 013133087996।